এই যে এখন তো ইসলামিক মানে ইদানিংকালে মানুষ কিভাবে ইসলামকে গ্রহণ করছে, কিভাবে আমরা ইসলাম শিখছি 30 সেকেন্ডে টিকটক মোটিভেশন দেখে, তাই না? বলুন আসলেই কিনা? মুফতি মেঘ কিছু একটা বলবেন বা আমি কিছু বলবো বা আরেকজন কিছু একটা বললো আর আপনি মোটিভেটেড হয়ে গেলাম, এমনটাই না? এরপর আবার ডিমোটিভেটেড হয়ে যায়, আমার আবার মোটিভেশন লাগবে। জানেন জানেন এসব কি? এই সবই আসলে হিকমতের স্বল্পতা। এই নতুন সংক্ষিপ্ত সিরিজটি ডক্টর সাকিব হোসেনের অনুসন্ধান ও তার পিএইচডি থিসিস পেপার কুরআনে বর্ণিত হিকমত এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা উস্তাদ নোমান সরাসরি দর্শকদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। তো আমরা এখন প্রজ্ঞার সংজ্ঞা দিয়ে শুরু করব। আগে বলে নেই, এটা ইসলামের শুরুর দিকে, প্রথম শতাব্দীতে, মানে বলতে পারেন শুরুর দিকে মুসলিমদের কখনো হয়তো বলতে দেখবেন না হিকমা শব্দের মানে এই। তারা স্বাভাবিকভাবেই বুঝত। সবচাইতে প্রাচীন নথি পাওয়া যায় মুকাতিল ইবনে সুলাইমান থেকে। তিনি 150 খ্রিস্টাব্দ বা 767 হিজরি সালে মারা যান, মানে অনেক আগে আর কি, প্রথম শতাব্দীর একটু পরেই। আর আছে আব্দুর রাজাক আস-সানাআনী, মৃত্যু 211 সালে। তাহলে দেখতে পাচ্ছেন হিকমা শব্দের অর্থ কি তা একদম শুরুতে না, বরং একটু পরেই শুরু হয়েছিল, অন্তত সেটার লিখিত রূপ। তাহলে চলুন দেখি প্রথম দিককার লোকেরা হিকমা নিয়ে কি বলতেন। মুকাতিলের মন্তব্য, তার 4টি মত ছিল, আপনাদের অনুবাদ করে দেব আমি। আল ফাহমু ওয়াল ইলমু ওয়া ফি বা'দিল আসিয়াক ফাহমুল কুরআনিস সহিহ। তিনি বলছেন কোনো কিছু বোঝার সক্ষমতা, কোনো কিছু শেখার আর জানার সক্ষমতাই হলো হিকমা। তো তিনি আসলেই হিকমা ব্যাপারটি বলছেন। সহজ ভাষায় যদি বলতে যাই, তবে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা আর বোঝার সক্ষমতাই হলো